দশম শ্রেণীর আমাদের জীবন প্রক্রিয়া এই অধ্যায়ের মানবদেহে রক্ত পরিবহন তন্ত্রের মূল অঙ্গ হার্ট কিভাবে আঁকতে হয় তাহা বোর্ডে অঙ্কন করলাম যাতে ছাত্রছাত্রীর সুবিধা হয়। আমি এই চিত্রটি ছাত্রছাত্রীদের জন্য তুলে ধরলাম। আশা করি ছাত্রছাত্রীরা যদি মন দিয়ে এই ধরনের ছবি অঙ্কন করে প্রথম 1-2-3 বার হয়তো ব্যর্থ হবে, কিন্তু অনেকবার ট্রাই করার পর একটি সুন্দর ছবি অবশ্যই আঁকতে পারবে। আমরা জানি মানবদেহের হৃদযন্ত্র বা হার্ট যাই বলি না কেন তার 4টি চেম্বার আছে। এই 4টি কুটুরি বা চেম্বার ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এগুলো স্পষ্টভাবে লিখতে হবে। আবার হার্টের ডান দিকের সঙ্গে বাম দিকের কোনো যোগাযোগ নেই, মধ্যখানে একটি দেয়ালের মতো আছে, সেটাকে সেপ্টাম বলে। আর হার্টের মধ্যে মূলত শিরা এবং ধমনী, যাকে ভেইন আর আর্টারি বলা হয়, সেগুলো থাকে। যেমন আর্টারি বা ধমনী দ্বারা হার্ট থেকে, হৃদযন্ত্র থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত গিয়ে পৌঁছায়। অপরদিকে দেহে উৎপন্ন হওয়া বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড কোষ থেকে শিরা হৃদযন্ত্রে নিয়ে আসে। হৃদযন্ত্রের কোথায় নিয়ে আসে? হৃদযন্ত্রের ডান অলিন্দে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, যাকে উত্তরা এবং অধরা মহাশিরা বলা হয়, সেগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বা রক্ত নিয়ে আসে। কোষ থেকে সরাসরি এই রক্ত এই দুটি মহাশিরার দ্বারা বা ভেইন দ্বারা হৃদযন্ত্রের ডান দিকের অংশে চেম্বারে অর্থাৎ রাইট এট্রিয়াম অথবা ডান অলিন্দে চলে আসে। তারপর আমরা জানি মহাধমনী দিয়ে বাম নিলয় থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী, ইংরেজিতে যাকে এওর্টা বলে, তা দিয়ে সারা শরীরের কোষে রক্ত গিয়ে পৌঁছায় এবং সেখানে যাওয়ার পর অক্সিজেন কোষে চলে যায়। আবার এই ব্লাড ডিঅক্সিজেনেটেড হয়ে থ্রো ক্যাপিলারি শিরায় চলে আসে এবং আবার হৃদযন্ত্রে চলে যায়। তো সেটা হলো ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ হিউম্যান বিং। এখানে আমি একটি চিত্র ড্র করলাম। চিত্রে বিভিন্ন হৃদযন্ত্রের বিভিন্ন অংশ আমি দেখানোর চেষ্টা করেছি। মোটামুটিভাবে ছাত্ররা কয়েকবার ট্রাই করতে হবে এবং একটি অত্যন্ত সুন্দর ছবি তৈরি হয়ে যাবে। আর মনে রাখা ভালো, যত অঙ্কন করবে ছাত্রছাত্রীর কনসেপ্ট তত ক্লিয়ার হবে। তো এখানে দেখুন আমি সবগুলো ক্লিয়ারলি দিয়েছি, সব পার্ট। আশা করি এই আমার পরিশ্রমটি ছাত্রছাত্রীদের ভালো লাগবে।